गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप नु मेरे मत ছেলে মানুষের তো ন্যাকামি কেন করলো ন্যাকামি দেখ করতে আসলো ন্যাকামি আর আমি এখন চলে যেতেছি যাওয়ার সময় তোমার ন্যাকামি দেখতে তুমি তো প্রেমই বোঝো না, আবেগ, ভালোবাসা, কষ্ট। একটা মানুষের ভালোবাসা বুঝলো না, প্রেম বুঝলো না, নেকা হলো না দেখ। ঢাকা যেতেছি পড়ালেখা করতে, আমার কি মন খারাপ লাগতেছে না বলো? তোমারও তো বললাম গতকাল যে একসাথে অনার্সটা শেষ করি, তুমি বললা যে তোমার বাড়িতে সমস্যা এখন আসতে পারবো না। আমি তো আছি, ঢাকাতেই আছি, না কোথাও তুমি চলে যেতেছি না। ঠিক আছে যাও, আমার জন্য অপেক্ষা করবো তোমার। অপেক্ষা করবো তোমার জন্য। কেমন আছো? ঢাকা কেমন লাগতেছে? আমি তো এর আগেও ঢাকায় আসছি, কেমন আর মনে হবে? ঢাকার মতোই মনে হইতেছে। আমার কথা মনে পড়ে না, তোমার সাথে না আসলে প্রেম পেয়ে যাবো না। ঠিক আছে আজকে থেকে তাহলে অভিনয়টাই করি। এই চাইছি তুমি যেন কাঠ খরটা না হও। আমি কাট করতাম না, আসলে আমি সিরিয়াসলি যদি বলি তোমার অনেক মিস করতেছি, ভালো লাগতেছে না। তাড়াতাড়ি চলে আসো তো ঢাকায়। আমি বুঝতেছি কষ্ট হইতেছে অনেক না, ভাঙা পড়বো না। আপন মানুষ চলে গেলে কেমন লাগে আমি জানি, কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না। শক্ত হওয়ার আর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। সবকিছু তোমার গুছাই নিতে হবে, তুমি একটু শক্ত হও। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ মিতু, এই শোন, এই পলাশ কি অবস্থা রে? মানে পলাশ আমি অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। তোমার ফোন কি হয়েছে? বলো না, কপাল যখন খারাপ থাকে তখন সব দিক থেকে খারাপ থাকে। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন করে ভেঙে গেছে। কোনোভাবে মেঘলার সাথে যোগাযোগ করতে পারিনি। কি অবস্থা? কতটা হয়েছে? ওই আমাকে পাঠাইছে, বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ, এজন্য আমাকে খোঁজ নিতে পাঠাই গো। মেঘলা পাঠাইছে? ঠিক আছে, ওর জামাইও কিন্তু। আচ্ছা জানাই দিব। আচ্ছা শোনো, আমি কিন্তু সামনের সপ্তাহে বাড়ি আসতেছি। সময় দিব না আমাদের? আমি আগে আসি রে বাবা, তারপর দেখা যাবে কোথায় দেখা করবো কি তো করবো না। তুই না বলে চলে আসলি, একটা খবর দিবি না? তোমার কি দেখতে ইচ্ছে করতেছিল, এজন্য চলে আসছি। মানুষের জীবনটা কখন কিন্তু চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না, বুঝছে? তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করবে। গ্রামে কিছু কাজ টাজ বাকি আছে, এগুলো সব কিছু শেষ করে তারপরে ঢাকা যাবো। তুমি এখন ঢাকায় যেয়ে কি করবে বলো? তোমার সাথে থাকবো একই শহরে, প্রত্যেকদিন দেখা করবো, কথা বলবো। তোমার ছাড়া খুব কষ্ট হয়। তোমার মায়ের কথা চিন্তা করে হলো তোমার কোথাও যাওয়া উচিত না। আর এখন ঢাকায় এসে আসলে কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে। মন দিয়া ব্যবসা বাণিজ্যটা করো, এটা কাজে দিবে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো কইছি না? ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। জানার পর একটু চিল্লাই বইটা স্বাভাবিক। তুমি অস্থির আছো কেন? আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে, আমার এর পাশে বিয়ে দিয়েই ছাড়বো। কি করলে তুমি? বিয়া ঠিক করছে মানে? তুমি খালি বুঝো না, তোমারে কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি। পড়ালেখাটা শেষ করলা না, কিছুই করলা না। আমি তো জানতাম, আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে। আমার সাথে কি হয়েছে তুমি জানো না? আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? এই কথার মানে কি? দেখো, আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করব, আমি চেষ্টা করব, বাকিটা আমি জানি না। ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে। আমি তো চেষ্টা করবো বললামই, কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমরা ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও মানে কি? হ্যাঁ, এটা সম্পর্ক আমার তোমার সাথে যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবো, চুপচাপ এনে বসে থাকবো? আমি তো 10 জনকে ভালোবাসছি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। তুমি বুঝতেছো না। আসসালামু আলাইকুম আঙ্কেল, মেঘলার সাথে একটু দেখা করতে আসছিলাম। ও তো বাড়িতে নাই। তোমরা এই যুগের পোলাপান, তোমাদের ভাবসাবই বোঝা মুশকিল। কখন কোথায় যায় কিচ্ছু বলে না। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিয়েছিলাম, ধরে নাই, আর সকাল থেকে নাম্বারটা বন্ধ পাইতেছে। মাঝে মধ্যে আমার ফোনও ধরে না মেঘলা। এমন আয়োজন করবো মানে পুরো মহল্লাবাসী যেন ওই জিনিসটার একদম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আপনার সাথে একটু কথা ছিল। জি বলো। আপনার ছোট ভাই পারভেজ, ওনার যে বিয়ে ঠিক করছেন, ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন আপনি? আজকালকার ছেলেমেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে, এটাই তো স্বাভাবিক। ওই ছেলেটা আমি মেঘলারে ভালোবাসি, অনেকদিনের সম্পর্ক ভাই। ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তোমার মতো এরকম হাজারো ছেলের আমগামি হয়। তো আমরা চাইতেছি না তুমি এর মধ্যে ঢোকো। তোর বাবাকে আমি অনেক সম্মান করি, সম্মানের কারণে জেদবাটা আমি কাটলাম না।
তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে, অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। কথা ছিল তুমি আমার সাথে ঢাকায় যাবা, আমরা একসাথে গ্র্যাজুয়েশন করব। তুমি আসো নাই, তোমার লেখাপড়াটা তুমি করো নাই, কিছুই করো নাই তুমি। আর কারোর জন্য কি কেউ বসে থাকে? আমি আর কতদিন তোমার জন্য অপেক্ষা করবো বলো? এমন কেন তুমি? এরকমই আমি। এতদিন প্রেম করছো বুঝে নাই? একটা ইন্টার পাস ছেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না। তোমার বউ একজন গ্রাজুয়েট আর তুমি ইন্টার পাস। আত্মসম্মান বোধ আছে তোমার? তোমার শেষ কথাটা তো আমি তোমার ভালোবাসি না, তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখবা না। ওই ছেলে কি চায়? ও তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আইছে। আব্বা আমি পলাশকে ভালোবাসি। এই দোকানদার ফকিন্নির পোলারে তুই ভালোবাসো? শেষবারের মতো একটা কথা তোরে বলে দিচ্ছি, আমি যেই পোলার লগে তোর বিয়ে ঠিক করবো সেই পোলারেই তুই বিয়ে করবি। আমার কি কোনো লজ্জা নাই? তোমারে সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি না, আমার সাথে যোগাযোগ করো না, তারপরও কেন ডাকছো? ডাকছি কারণ ভালোবাসি, লজ্জা করে না কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো তারপরে বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি। আমিও ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো না। কেমনি করবো কও? আমার বাবাটা তো মারা গেছে, আম্মারে দেখতে হইছে, ব্যবসা দেখতে হইছে। আর তোমার বাবা মারা গেছে, এটা আমার আব্বারে কি বুঝাবে বল? আমার আসলে কিছু করার ছিল না, আম্মা একা তো, নাইলে আমি ঢাকায় চলে যেতাম। তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো। তুমি তো একা এক জীবনে সবকিছু পাবা না, সম্ভব না। ভালোবাসাটা তো সহজ না। যত মানুষ দেখছি, যত সিনেমা দেখছি, যত বই দেখছি, সব জায়গায় দেখছি ভালোবাসার ভিতরে সমস্যা হয়, কিন্তু ভালোবাসার মানুষ তো একজন একজনকে ছাড়ে না। ওটা তো ঠিক করে, তাই না? আমার পক্ষে আর সম্ভব হয়নি, আমি আর পারবো না। বিয়ে করবো তো করো, আর কোনোদিন তোমার আটকাবো না। এবারের মধ্যে একটা জিনিস চাই, আমি তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করব। ওইখানে আইসা খালি বইলা যাও যে তুমি আমাকে ভালোবাসো, তাহলেই হবে। আমি অপেক্ষা করবো তোমার জন্য। বিষয়টা বাড়ার আগে এইখানেই শেষ করতে হইব। মানুষজন সব জানাজানি হয়ে গেছে, আমার মান সম্মান সব শেষ। আছি না, আপনি খালি আবার বিয়ের আয়োজনটা করেন আর আমি স্লোগান দিয়ে আমি আর বক্তব্য চাতে খেয়াল। কত বড় কলজা, 2 চোখ আমি উঠাবো। তোমার ফাইন সরি আব্বা। সে কোনো ক্ষতি করো না আব্বা, পলাশের কোনো দোষ নেই আব্বা। আমি বিয়ের জন্য রাজি আব্বা, তুমি যেখানে বিয়ে ঠিক করবো আমি সেখানে রাজি, কিন্তু আব্বা পলাশের কোনো ক্ষতি করবো না। সত্যি কইতেছস? শোন, একদম তাল বাহানা করবি না, যদি করস পলাশটা আমি একদম গুলি করে মেরে রাখলাম।